আজকের ভিডিওতে আমরা টেক্সট শ্যাগো সম্পর্কে জানবো। প্রথমে আমরা রিয়েল লাইফের একটা শ্যাগোর এক্সাম্পল দেখব, দেন আমরা টেক্সটকে কিভাবে শ্যাগো অ্যাপ্লাই করতে পারি সেই বিষয়ে দেখব। সো প্রথমে আসা যাক যে শ্যাগো জিনিসটা কি। আপনি যখন সূর্যের বিপরীত পাশে হাঁটা শুরু করেন, স্পেশালি বিকেলবেলা যখন সূর্যকে একটু ঢেলে যায়, তখন দেখবেন আপনার পিছনে আপনার একটা ছায়া পড়তেছে, মানে তার মানে একটা শ্যাডো পড়তেছে। এই ব্যক্তিকে যখন এখানে হাঁটতেছে এবং তার পাশে লাইট আছে, তখন তার পিছন দিকে দেখেন একটা শ্যাডো পড়ছে। ঠিক আছে, সো শ্যাডো কি আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমরা থিওরিটিক্যাল বিষয় দেখব, টেক্সট শ্যাডো আবার কি জিনিস, তাই না? দ্য টেক্সট শ্যাডো সিএসএস প্রপার্টি অ্যাড শ্যাডোস টু টেক্সট। তার মানে কি, টেক্সটেরও ইচ্ছা করলে আমরা কি তৈরি করতে পারি, একটা শ্যাডো ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, ইজ শ্যাডো ইজ ডিসক্রাইবড বাই সাম কম্বিনেশন। কিছু কম্বিনেশন থাকে, সেটা হচ্ছে এক্স অক্ষ থাকে এবং ওয়াই অফসেট থাকে, এবং তার সাথে কি করে ওই লেখাটা আমরা ব্লার করতে পারি অ্যান্ড কালারও অ্যাপ্লাই করতে পারি। এই বিষয়কে আমরা দেখব। এবং এটা সিনট্যাক্স, মানে প্রত্যেকটা বিষয়ের কিন্তু একটা লেখার নিয়ম থাকে। সো নিয়মটা হচ্ছে এরকম, টেক্সট হাইপেন শ্যাডো, তারপর এখানে অফসেট কত, এখানে হচ্ছে অফসেট আমরা 1 পিক্সেল দিছি, তারপর অফসেট ওয়াই, অফসেট 1 পিক্সেল, তার ব্লার রেডিয়াস দিছি 2 পিক্সেল, এবং কালার হচ্ছে কত, ব্ল্যাক। তো আমরা এগিয়ে প্রথমে হচ্ছে অফসেট এক্স, তারপর অফসেট ওয়াই, ব্লার রেডিয়াস, তারপর হচ্ছে কালার। সো এটাই হচ্ছে সিনট্যাক্স। এই কাজটা এখন আমরা কোডিং করে দেখব তার, এবং আরও এক্সপ্লেন ভাবে বোঝানোর ট্রাই করব। কোডিং পার্ট করার জন্য আমাদের একটা প্রজেক্ট ওপেন করতে হবে। সো আমাদের একটা ডিস পিসিতে, লোকাল ডিসিতে আমার মাস্টারিং সিএসএস নামে একটা ফোল্ডার অলরেডি আছে। সো আমরা এখানে একটা ফোল্ডার এখন আমরা ওপেন করব। আজকের লেসন হচ্ছে 26। তো আমরা লেসনটা ওপেন করে ফেললাম। তো এটার কাজ শেষ। তো আমাদের ভিজুয়াল কোড এডিটর, ভিজুয়াল স্টুডিও কোড আছে, এখানে যাব। সো এখানে গিয়ে ফাইলে যাব, ওপেন ফোল্ডারে যাব, তারপরে হচ্ছে এই যে লেসন 26 ওপেন করে দিলে এই যে ওপেন হয়ে গেল। ঠিক আছে, দেন আমাদের এখানে একটা এইচটিএমএল ফাইল লাগে, এটা আমরা কিন্তু অলরেডি জানি। সো এইচটিএমএল ফাইলকে আমরা ওপেন করে ফেললাম। করার পরে আমরা এখন HTML5-এর যে বয়লার প্লেট ওটা ইম্পোর্ট করবো। সো HTML5-এ আপনি লিখবেন। সো HTML5-এ ক্লিক করলে এটা চলে আসবে। সো আমরা আজকে কি নিয়ে আলোচনা করছি, টেক্সট শ্যাডো। ঠিক আছে, তারপরে ধরেন আমরা এখানে কিছু লেখা লিখবো। H1 দিলাম, সে আমরা দিলাম হচ্ছে ওয়েলকাম টু মাই ওয়েবসাইট। ঠিক আছে, এখানে কিছু দিলাম, এবং পিতে কিছু লরেম ধরেন যে 50টা ওয়ার্ড দিলাম, সেভ দিলাম। তারপর আমাদের একটা এখানে একটা ব্রাউজার ওপেন করি, এখানে না সরি, আমরা একটা ব্রাউজার ওপেন করে ফেলবো। ঠিক আছে, এটা ধরেন একটা ব্রাউজার। ঠিক আছে, এই অবস্থায় আছে। সো এখন এটাকে আমরা গো লাইভ দিলে আমাদের এই পাশে কিন্তু এটা ওপেন হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। এবং এটা পাশাপাশি রাখার একটা মজেজা আছে, যখন আমরা কোড করব এখানে সেভ দিলে অটোমেটিক্যালি এখানে চেঞ্জেস আসবে, এবং আপনি খুব সহজেই ফিল করতে পারবেন কি ধরনের চেঞ্জেস আসতেছে। সো আমরা এখন এটা স্টাইল করব, যেহেতু আমরা সিএসএস অ্যাপ্লাই করব। স্টাইল আমরা H1 সিলেক্ট করে নিলাম। করে নেওয়ার পরে আমরা ধরেন এটার টেক্সট ট্রান্সফর্ম, এটা আমরা জানি কিভাবে আপার কেস করতে হয়। ঠিক আছে, সো অলরেডি কিন্তু এটা আমি দেখানোর ট্রাই করছি। সো আমরা একটা ধরেন কালারও অ্যাপ্লাই করে দিই। কালার দিলাম হচ্ছে রেড, আপাতত দিলাম। দেওয়ার পরে এখন এইটার আমরা টেক্সট শ্যাডো অ্যাপ্লাই করব। কিভাবে করব, এবং টেক্সট শ্যাডো অ্যাপ্লাই করার আগে আচ্ছা অ্যাপ্লাই করে দেখি। ধরেন আমরা টেক্সট শ্যাডো, প্রথমে আমরা অফসেট এক্স অ্যাপ্লাই করব। এখন অফসেট এক্স কি, ওয়াই কি, এগুলো আমি দেখাবো একটু পরে। ধরেন আমরা 2 পিক্সেল দিলাম, তারপরে ধরেন আমরা 2 পিক্সেল দিলাম, এটা অফসেট এক্স, এটা অফসেট ওয়াই, তারপর আমরা ধরেন রেডিয়াস দিলাম 3 পিক্সেল এবং দিলাম রেড। কন্ট্রোল এস দিয়ে সেভ দিলে দেখেন লেখার কিন্তু একটা চেঞ্জেস আসছে। যদি আমরা এটা কমেন্ট করে দিই, কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে দেন, আগের মতো হয়ে গেছে। বাট এটাকে যদি আমরা কমেন্ট আউট করে দিলাম কিন্তু সেভ করি না, যখন এখানে সেভ করব তখন এই পাশে একটা চেঞ্জেস আপনি দেখতে পারবেন। কিবোর্ডে কন্ট্রোল প্রেস করে এস যখন চাপ দিলাম, দেখেন একটা কিন্তু শ্যাডো ক্রিয়েট হয়ে গেছে। এখন এই যে আমি বললাম এটা অফসেট এক্স, এটা বললাম অফসেট ওয়াই, এটা আবার কি জিনিস, তাই না? সো এটার জন্য আমরা জাস্ট একটা জিনিসের আমি হেল্প নেই এখান থেকে। ধরেন এরকমভাবে আমি একটা ড্র করলাম, তার মানে কি এটা ধরেন মূল বিন্দু। আমরা এই দিকে যত যাব, ধরেন আমরা অফসেট কত দিছি, 2 দিছি, তাহলে এটা 1, তাহলে আমরা এটা হচ্ছে 2। ঠিক আছে, আবার ধরেন অফসেট 3 দিলে এটা 3, অফসেট 4 দিলে 4, অফসেট 5,
অফসেট 6, অফসেট 7, তার মানে কি আমরা লেফট থেকে রাইটের দিকে চলে যাচ্ছি এক্স অক্ষ বরাবর 0 থেকে। এখন হচ্ছে অফসেট ওয়াই কি, ধরেন এটা কি ওয়াই অক্ষ বরাবর, এটা কি এক্স, আর এটা কি, এটা কি জানি আমরা ওয়াই। তো ওয়াই থেকে আমরা নিচের দিকে যাব, ধরেন এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 5, এখানে 6, এখানে 7, এখানে 8। এইভাবে কিন্তু অফসেটটা কাজ করে। এখন এই বিষয়টা আমরা অ্যাপ্লাই করব, তাহলে আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন। ধরেন এইটাতে আর আমাদের দরকার নেই। ধরেন কীভাবে দিলাম, ধরেন আমরা কি বলছি, এটা এক্স, এক্স ধরেন আমরা 20 পিক্সেল দিলাম, ঠিক আছে, 20 পিক্সেল দিলাম, কন্ট্রোলের যে সেভ দিলাম, দেখেন এই দিয়ে কিন্তু চলে যাচ্ছে। আপনি বুঝতে পারবেন আর একটু, ধরেন যে আমরা 50 পিক্সেল দিই, তাহলে আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন। কন্ট্রোলের যে সেভ দিলাম, দেখেন এইখানে আসিল কিন্তু এইখানে কিন্তু চলে আসছে। আরও বুঝতে পারবেন, ধরো ওয়াই বরাবর আমরা দিলাম হচ্ছে 10 পিক্সেল, 10 পিক্সেল দিলাম, কন্ট্রোলের যে সেভ দিই, এই যে চলে আসছে। আরও ধরেন আমরা বাড়ায় দিলাম 40 পিক্সেল, কন্ট্রোলের দেওয়া সেভ দিলাম, দেখেন এখানে চলে আসলো। তার মানে কি, এটা হচ্ছে এক্স অক্ষ, এইখানে কিন্তু আছে, কিন্তু শ্যাডো তৈরি হয়েছে কোথা থেকে, 50 পিক্সেল, মানে অফসেট 50 পিক্সেল দিছি, তার মানে এখান থেকে সরে সে 50 পিক্সেল এখানে কিন্তু চলে আসে। এইটা কিন্তু অফসেট, এইটার কিন্তু এটা শ্যাডো, ঠিক আছে, এটা মূল লেখা, এই মূল লেখার শ্যাডো কিন্তু এইটা। তখন 50 পিক্সেল কিন্তু এই লেফট থেকে রাইটে চলে গেছে, এবং এইখানে থাকার কথা, এবং 40 পিক্সেল এইখান থেকে নিচের দিকে চলে আসছে, এবং ব্লার দিছি কত, 3 পিক্সেল। ধরেন ব্লার আমরা 4 পিক্সেল দিলাম, তারপর কি হয় দেখি, 4 পিক্সেল, তারপর কন্ট্রোলের যে সেভ দিই, দেখেন ধীরে ধীরে ব্লার হয়ে যাচ্ছে। ধরেন আমরা দিলাম 5 পিক্সেল, তাহলে কি হলো, দেখেন আরও হয়ে যাচ্ছে। ধরেন আমরা 8 পিক্সেল দিলাম, তাহলে কি হলো, দেখেন একদম ব্লার, যত এইটা পরিমাণ বাড়বে ব্লার ব্লার তত বেশি হয়ে যাবে। ধরেন আমরা 10 পিক্সেল দিলাম, ঠিক আছে, সেভ দিলাম, ধরেন একদম ব্লার। ধরেন আমরা এটাতে দিলাম 20 পিক্সেল, এভাবে একটু এক্সপেরিমেন্ট করবেন, সেভ দিলাম, দেখেন একদম ব্লার হয়ে গেছে, ঠিক আছে। বাট আমরা চাচ্ছি একটু সুন্দরভাবে করতে, তাই না? সো আশা করি এই যে অফসেট এক্স, অফসেট ওয়াই, ব্লার এবং কালার, এই জিনিসটা বোঝানোর জন্যই আমি এই এক্সপেরিমেন্টটা করে দেখালাম। আশা করি আপনারা এই বিষয়টা এখন বুঝতে পারছেন। সো এখন আমরা যে কাজটি হলো একটু সুন্দর করি। ধরেন আমরা এটাকে 2 পিক্সেল দিলাম, এটাকে 2 পিক্সেল দিলাম, আর এটাকে ধরেন 2 পিক্সেল দিলাম, এটা ইচ্ছা অনুযায়ী কালার দিয়ে কন্ট্রোলের দিয়ে সেভ দিলাম। তাহলে দেখেন একটা লেখার কিন্তু একটা ভেরিয়েশন আসলো। বাট এইখানে যদি ইয়ে না দিই, আমরা যদি রেড দিই, একটু ব্ল্যাক দিই, তাহলে কী হয় দেখি, কন্ট্রোলের যে সেভ দিই, দেখেন একটু কিন্তু সুন্দর দেখাচ্ছে। তার মানে লেখাটা যে কিছু একটা অফসেট আছে, এটা কিন্তু বোঝা যাচ্ছে। ইচ্ছা করলে আপনি যে টেক্সট শ্যাডো এভাবেই অ্যাপ্লাই করবেন তা না, কালারটা ইচ্ছা করলে আপনি আগে দিতে পারবেন। ধরেন আমরা যেরকম টেক্সট শ্যাডো আমরা দিতে পারি, ধরেন যে আমরা প্রথমে দিলাম হ্যাশ, ধরেন যে আমরা 000, তারপর এটা ব্ল্যাক অ্যাপ্লাই করলাম, ধরেন আমরা 3 পিক্সেল দিলাম, তারপর এটা অফসেট এক্স, তারপর 3 একে ধরেন অফসেট 4 পিক্সেল দিলাম, অফসেট ওয়াই, আর একে ধরেন 2 পিক্সেল, এটা হচ্ছে ব্লার। কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, দেখেন এই যে এভাবেও কিন্তু করা যায়। এটা কিন্তু এটা অ্যাপ্লাই করলাম, তার মানে কালার ইচ্ছে করলে আপনি আগে ইউজ করতে পারবেন, নো প্রবলেম অ্যাট অল। এখন ধরেন আমরা এই সনকে স্টাইল দিলাম, এখন ধরেন আমরা পিকে দেবো। ধরেন আমরা পিকে সিলেক্ট করে নিয়ে আমরা জাস্ট কি লিখবো, টেক্সট শ্যাডো। ধরেন আমরা দিলাম অফসেট এক্স, তার মানে এক্সের থেকে এক্স অক্ষের দিকে 5 পিক্সেল চলে গেল, তাই না? যাওয়ার পরে আমরা দিলাম 0, ধরেন যে 5 পিক্সেল আবার নিচের দিকে আসলো, তাই না? দিলাম, দেওয়ার পর কন্ট্রোল এস দিয়ে যদি সেভ দিই, তাহলে দেখেন এই যে এরকম কিন্তু তৈরি হয়ে গেল। দেখতে পাচ্ছেন যে একটু যদি আমরা এখানে কালার দিই, সে আমরা যদি এখানে হ্যাশ একটা কালার অ্যাপ্লাই করি, ধরেন এটা দিয়ে আমরা জাস্ট ব্ল্যাক দিব না, আমরা একটু এই কালারটা দিলাম জাস্ট আপনাদের বোঝানোর জন্য। কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, দেখেন এই দেখেন আপনি এই যে এগার কিন্তু এই দেখেন এগার কিন্তু কী হয়েছে, অফসেট মানে সরি অফসেট বলছি, শ্যাডো ক্রিয়েট হয়েছে, দেখতে পাচ্ছেন শ্যাডো, এই যে এগার কিন্তু শ্যাডোগুলো ক্রিয়েট হয়েছে। সো যদি আমরা এগার পরিমাণে একটু কমায় দিই, ধরেন একটু ব্লার করে দিই, ব্লার করে দিলে অলওয়েজ সুন্দর লাগে। ধরেন আমরা এখানে ব্লার করে দিলাম 2 পিক্সেল, তারপর কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, দেখেন ব্লারটা কিন্তু চলে। এইটার পরিমাণ অলওয়েজ কম দিলে ভালো লাগে, 2 দেই, এটাতে আমরা 2 দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, দেখেন এখন কিন্তু কিন্তু একটু সুন্দর লাগছে, তাই না? সো এটা কিন্তু আপনি চাইলে এভাবে কিন্তু কাজ শ্যাডো আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন। ধরেন এটা একটা ওয়ে গেল, আর একটা ওয়ে ধরেন আমরা দুটো অ্যাপ্লাই করবো, অনলি দুটো। ধরেন আমরা টেক্সট
শ্যাডো আমরা দিলাম, প্রথমে ধরেন দিলাম রেড দিলাম, রেডই আপাতত রাখলাম, বা আমরা ব্ল্যাকই দিলাম, 0 0 0 আমরা ব্ল্যাকই দিলাম। দেওয়ার পরে যে কাজটা করলাম, ধরেন এক্স 5 পিক্সেল দিলাম, তারপর 0, তারপর দিলাম ওয়াই 0 পিক্সেল দিলাম, আর ধরেন ব্লার 2 পিক্সেল দিলাম। তাহলে কি আসে দেখি, কন্ট্রোল এস যে সেভ দেই, তাহলে দেখেন এরকম আসে। ঠিক আছে, তার মানে কি শুধু এক্স অক্ষ বরাবর দিছি, একে কালারটা তো একটু রেড করে দেই, তাহলে মনে হয় ভালো লাগবে। কন্ট্রোল এস যে সেভ দেই, দেখেন তার মানে কি, আপনি যদি একটু দেখেন, সরি এটাতে না, আমরা যদি এইটাতে একটু জুম করি, তার মানে জুম করলে আপনি দেখতে, এই যে দেখতে পাচ্ছেন যে এক্স এর দিকে কিন্তু সরে গেছে। আমরা কি দিছি, শুধু 5 পিক্সেল, ওয়াই এর বেলা কিন্তু 0 দিছি। আমরা ওয়াই যদি 1 পিক্সেল দিই, 1 দেই, তাহলে কি হয়, কন্ট্রোল এজে সেভ দিলে একটু নিচের দিকে আসছে। সো আপনি চাইলে এইভাবে আপনার সুবিধা মতো এই যে টেক্সট শ্যাডো আপনি নিজের মতো অ্যাপ্লাই করতে পারবেন। বাট আপনি চাইলে দুটো অ্যাপ্লাই করতে পারবেন। আপনি চিন্তা করছেন ব্লারটা আপনি রাখবেন না, ওকে ফাইন, সেভ দিয়ে দেন, দেখেন এরকম চলে আসবে। বাট আপনি যদি ব্লার দেন, ধরেন 4 পিক্সেল দিলাম, দেখেন এখন কিন্তু দেখেন সুন্দর দেখাচ্ছে, লেখাগুলো বোঝা যাচ্ছে, বাট এটার কিন্তু একটা টেক্সট শ্যাডো ক্রিয়েট হয়েছে। সো চাইলে আপনারা এভাবে টেক্সট শ্যাডো আপনারা চাইলে কি অ্যাপ্লাই করতে পারেন। এবং একটা মজার বিষয় দেখি, এখানে যাবেন, যাওয়ার পর টেক্সট শ্যাডো, টেক্সট শ্যাডো জেনারেটর, ধরেন আপনি টেক্সট শ্যাডো জেনারেটরে যাবেন, এই যে এখানে আসবেন, যাওয়ার পর আপনি দেখতে পারবেন হরিজন্টাল লেন্থ, যদি আপনি এভাবে দেন, এই যে এটা সিম্পল টেক্সট, আপনি একটা বাড়ায় দিলেন, হরিজন্টাল মানে কি জানি তো এই বরাবর, আর ভার্টিক্যাল হচ্ছে খাড়া বরাবর। সো আপনি এটার ভ্যালু এই দেখেন, এটা এক্স মানে অফসেট হচ্ছে, ব্লার রেডিয়াস যত বাড়াবেন দেখেন ব্লার রেডিয়াস ইয়া হচ্ছে। তারপর শ্যাডো কালার কপি যদি আপনি দেন, এই যে এই অবস্থায় দেন, দেখেন এইভাবে আপনার ইচ্ছা করলে এখান থেকে কালার সিলেক্ট, আপনি ইচ্ছা করলে কালার পিকের দিয়ে আপনি চেঞ্জ করতে পারবেন। সো এই যে এই কাজগুলো কিন্তু, এই যে একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করা হয়েছে এই ফাউন্ডেশন জেনে, কিন্তু এই ফাউন্ডেশন না জানলে কিন্তু এই যে টেক্সট শ্যাডো জেনারেটর এই জাতীয় কাজগুলো আপনারা ক্রিয়েট করতে পারবেন না। সো এই জন্য টেক্সট শ্যাডো সম্পর্কে ভালো একটা আইডিয়া থাকা উচিত। এবং আমি প্রত্যেকটা বিষয় ট্রাই করি যে এক্সপ্লেইন করে করে বোঝানোর, যাতে করে আপনাদের যদি কনফিউশন থাকে, তাহলে বেশি বেশি এক্সাম্পল দেখার ফলে আপনাদের কনফিউশনগুলো দূর হয়ে যায়। এবং আপনারা অবশ্যই স্টাডি করবেন। এই যে টেক্সট শ্যাডো নিয়ে আমি আজকে ডিসকাস করলাম, এটা লিখে গুগল করা, চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করা, এবং দেখার পরে এই বিষয়গুলো আরও বেশি বেশি প্র্যাকটিস করা। যখন আপনি বেশি বেশি প্র্যাকটিস করবেন, এক্সপেরিমেন্ট করবেন, অ্যানালাইসিস করবেন, তখন আপনার এই বিষয়গুলো কিন্তু ভিতর থেকে আরও বেশি বেশি চলে আসবে, তখন আপনি ইউনিক কিছু করতে পারবেন। বাট আমি যেগুলো দেখালাম এগুলোই করে আপনি যদি চিন্তা করেন যে আমার জানা শেষ, আমার শেখা শেষ, তাহলে কিন্তু আপনার শেখা হবে না। আমি দুটো সাইড অলওয়েজ ফলো করি, সেটা হচ্ছে W3 স্কুল, আমি কিন্তু এখানকার রেফারেন্সও নেই। আবার আপনি চাইলে এমডিএন যে আছে মজিলা, এরম বা মজিলা, মজিলা লেগে সার্চ দিবেন, দিলে পারে এই যে এমডিএন ওয়েব ডক্স, এখানে গিয়েও কিন্তু আপনি পাবেন। সো আপনি এটা ডিপেন্ড করতেছে আপনার উপর, আপনি কিভাবে স্টাডি করবেন। যেহেতু এআই এর যুগ, আপনি চ্যাট জিপিটি আছে, জেমিনাই আছে, আরও এআই অ্যাপ্লিকেশনগুলো আছে, সেগুলোতে কোশ্চেন করলে কিন্তু আপনাকে অ্যান্সার দিয়ে দিচ্ছে। সো আপনারা চাইলে ওখান থেকে স্টাডি করতে পারেন। বাট এই জন্যই আমি লং ভিডিও বানাই, যাতে করে আপনারা বুঝতে পারেন এবং আপনাদের ফাউন্ডেশন স্ট্রং হয়। যখন আমরা প্রজেক্ট করব, তখন কিন্তু আমি এই টিউটোরিয়ালগুলোর রেফারেন্স কিন্তু টানবো। সো ভালো থাকবেন, ভিডিওগুলো কেমন লাগছে সেটাও জানাবেন, ভালো লাগলে একটা কমেন্ট দিবেন, লাইক দিবেন, বিকজ লাইক এবং কমেন্ট দিলে বেশি মানুষের কাছে রিচ হবে এবং বেশি মানুষ শেখার সুযোগ পাবে। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে অবভিয়াসলি পরের ভিডিওতে।